আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো খেজুর গাছ থেকে পেড়ে কীভাবে প্রসেস করতে হয়। তো এখানে মোটামুটি 10 কেজির মতো খেজুর আছে। 2টা অনেক বড় বড় বাঁধা খেজুরের। তো নিজ হাতে গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আপনার আধা পাকা খেজুর। এই খেজুরটা অলমোস্ট পেকে গেছে, মানে আপনার কিছুদিন ঘরে রাখলেই পেকে যাবে। এই অবস্থায় এটাকে গাছ থেকে পাড়া হয়েছে। তো এই খেজুরের আসলে স্বাদ খুবই সুস্বাদু। এখানে বলতে গেলে মিষ্টি, একদম চিনির মতো মিষ্টি হয়। তো প্রথমে আমি পরিপক্ক যে খেজুরগুলো আছে বাধা থেকে সুন্দর করে কেটে আলাদা করে নিব। এবং আপনারা যে সবুজ খেজুরগুলো দেখতে পাচ্ছেন, ওই সবুজ খেজুরগুলো আসলে পরিপক্ক হয় নাই। এর কারণ হচ্ছে খেজুর গাছে যখন ফুল আসে, মা গাছে যখন ফুল আসে তখন ওই সময় পুরুষ গাছেও ফুল আসে, তখন ওই পুরুষ গাছের ফুলগুলো কেটে নিয়ে মা গাছের ফুলের উপর যদি ছিটিয়ে দেওয়া হয় তাহলে ভালো ফলন হয়, এবং এটাকে এইভাবেই ওরা পরাগায়ন করে থাকে। তো ন্যাচারালি যখন পরাগায়নটা হয় তখন কখনো কখনো ভালোভাবে পরাগায়নটা হয় না, যার কারণে এই যে সবুজ খেজুরগুলো দেখতে পাচ্ছেন, সবুজ খেজুরগুলো কিন্তু এর কারণ। এই খেজুরগুলোর ভিতরে বিচিও হয় না এবং এগুলো পরিপক্ক হয় না। তো এগুলো খাওয়ার উপযুক্ত হয় না। আর যেগুলো দেখতে পাচ্ছেন লাল, একদম টসটসে লাল বড় বড়, ওই খেজুরগুলোই মূলত খাওয়ার উপযোগী হয়। তো এগুলো করার পরে আমি এই খেজুরগুলো ঘরে রেখে দেবো 3-4 দিন এভাবে। তারপর রোদ্রে শুকাবো। রোদ্রে শুকানোর পর একদম বাজারে কেনা খেজুরের মতো দেখতে দেখা যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।